শেখ আহমদুল্লাহ সাহেব ইতিমধ্যে আহতদের মাঝে 5 কোটি টাকা বিতরণ করেছেন। বিশেষজ্ঞরা মতামত দেন আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। আমরা কোনো দিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না, এবং আমার মন্ত্রণালয় ওনাদের সাথে আছে। আমি আজকেও সার্কিট হাউসে হিন্দু ভাইদের সাথে বসবো, আর আমি নিজে এবং আমার প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে গেছি, ওনাদের সাথে বসেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের সাথেও বসেছি। আমরা তাদেরকে এশিওর করেছি যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না, এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবে। এবং বাকিগুলো যেগুলো হচ্ছে, এটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে, মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। শেষ কথা হচ্ছে, আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং আমরা থাকব, এবং হারমোনি কমিউনাল হারমোনিটা আমরা বহাল রাখবো। এই হসপিটালে প্রায় 30 জন অসুস্থ ব্যক্তি আছেন, আইসিইউতে আছেন 3-4 জন। আমার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিজ আলম, হাসানাত আবদুল্লাহ সাহেব আছেন, এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেবও আছেন। তো আমরা গতকালও ঢাকা মেডিকেল কলেজে গেছি, বার্ন ইনস্টিটিউটে গেছি। আমরা আপনাদেরকে মাধ্যমে একথা জানাতে চাই, যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে। এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। আর আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, মানবিক সেবা স্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই, আপনারা আহতদের পাশে দাঁড়ান। এবং আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেব ইতিমধ্যে আহতদের মাঝে 5 কোটি টাকা বিতরণ করেছেন, এবং আরও 5 কোটি টাকা ওদের পাইপলাইনে আছে। আজকেও এখানে যারা আছে প্রায় 30 জনের মতো, আমরা তাদেরকেও আর্থিক সহায়তা করব। আমরা আজকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা আমরা আহতদের মাঝে দেব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ফাউন্ডেশন করার প্রক্রিয়া শুরু করেছেন। ওখানেই আমাদের ডাটা থাকবে, কারা আহত, কারা নিহত, যারা শহীদ হয়েছেন তাদের পারিবারিক সহায়তা, তাদের লেখাপড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে হবে। এবং আমরা এটা বেসরকারি লেভেলেও দিতে পারি, সরকারি লেভেলেও আমরা রাখতে পারি। তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা আছেন, আমরা তাদের সাথে আছি, পুরো জাতি তাদের সাথে আছে, তারা জাতির গৌরব। তো এই ব্যাপারে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং অন্যান্য এনজিওদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি ঢাকা কালকে বার্ন ইউনিটে দেখলাম একজনের মুখ নাই, তো আমাকে ডাইরেক্টর বললেন যে এটা রিপ্লেসমেন্ট প্লাস্টিক সার্জারি আমরা বাংলাদেশে করতে পারবো। এবং শেখ আহমদুল্লাহ সাহেব আরেকটা প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ গভর্নমেন্ট তো এই সমস্ত আহতদের সেবার পূর্ণভার হাতে নিয়েছেন, বেসরকারি লেভেলেও যদি কাউকে পাঠাতে হয় সেটার জন্য আসুন্না ফাউন্ডেশন তৈরি আছে, যতজনকে বিদেশে পাঠাতে হয় উন্নত চিকিৎসার জন্য।